আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালে আমার আম্মা আমাদেরকে নাস্তা খাওয়াবে সবাইকে। তো আম্মা কি কি নাস্তা বানাইতেছে দেখাই। এই যে মাটির চুলার মধ্যে পাক্কন পিঠা বানাইতেছে, এই যে। আর আজকে অনেক পিঠা বানানো হবে, কারণ আমরা সব ভাই বোন, ভাইয়ের ছেলে মেয়েরা, বোনের ছেলে মেয়েরা সবাই একসাথে নাস্তা খাবো। তাই সাথে চালের রুটিও বানায় নিতেছি। আর এই চালের রুটি বানানোর জন্য আমাকে দিছে, আমি তো বিশ্বাস করেন চালের রুটি বানাইতেই পারি না, একদমই না। তো আমি রুটির সাথে এক প্রকার যুদ্ধ শুরু করলাম যে চালের রুটি হইতেছে না ভালোভাবে। তো আমি আটা বা ময়দার রুটিটা বানাইতে পারি, চালের রুটিটা আমার কাছে একটু শক্ত শক্ত লাগে, আমি ভালোভাবে বানাইতে পারি না। তো আর এদিকে আমার বোন তো খুব সুন্দর করে করে পিঠা বানাইতেছে, আর পিঠা অনেকগুলা বানানো হবে। তো আমার বোন ওই পাক্কন পিঠাটা বানাইতেছে, আর আমি তো রুটি বেলতেছি। আর এদিকে আমার ভাইয়ের ছেলে মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। আমার বোন আল্লাহর রহমতে সব ধরনের পিঠা বানাইতে পারে, আমি তেমন পারি না। এদিকে আমরা পিঠা বানায় বানায় আম্মার কাছে দিতেছি। তো আম্মা পিঠাগুলাকে সুন্দরভাবে তেলে ভাজতেছে। সবচেয়ে বড় কথা হলো, গ্রামের বাড়িতে বেড়াইতে আসলে এই জিনিসটাই ভালো লাগে, সবাই একসাথে হয়, একসাথে খাওয়া দাওয়া করা, মানে সব বাচ্চারাও হয়, আর দিনগুলা এইভাবেই সুন্দরভাবে কেটে যায়। আর আমার মা সবাইকে একসাথে দেখতে পছন্দ করে। সারাদিন তো গল্প কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যায়। আর এদিকে আমার বড় ছেলে কি করছে, আমার আম্মা যে ভেড়া পালে এগুলার সাথে দুষ্টামি করতেছে। আর আমার আম্মার মোটামুটি ভালোই বয়স হয়েছে, তারপর আমার আম্মা এত কাজ করে, মানে বসে থাকে না। আমার আম্মা কোনো অবসর বসে থাকে না, সারাক্ষণই এটা সেটা করবে। আমার আম্মার শখ এগুলা পালা, মুরগি পালা, তারপরে হাঁস, তারপরে আমার আম্মা সেলাই কাজ করে। সবকিছু মিলে আমার আম্মা অনেক পরিশ্রমী একটা মানুষ। তো সেই জন্য আল্লাহর রহমতে আমার আম্মার শরীরটাও অনেক সুস্থ আছে, অনেক কিছু করে। আর এই জন্য আসলে তো আমার রুটিগুলা বানানো হয়েছে পরে আমি আমার বোনের মেয়েকে দায়িত্ব দিলাম, ওইটা ঘরের মধ্যে গ্যাসের চুলায় সেকতেছে। আর আমি আরো অনেকগুলা পিঠা আছে, তো আমি আম্মারে উঠাইয়া দিছি, আমি পিঠাগুলা ভাজা নিতেছি। আর কি মজা হয়েছিল, মানে আমি ওইখানে বসে বসে খাওয়া শুরু করছি। আর এই পিঠা আমরা সবাই তো খাবোই, তারপরে আমার আশেপাশের যে চাচিরা আছে ওদের বাসায়ও আমার আম্মা পাঠাবে। আর পিঠা অনেকগুলা বানানো হয়েছে। আর আমার ছেলে মেয়েরা এইখানে আসলে যাইতেই ইচ্ছা না, ওদের কাছে এত ভাল লাগে। আসলে নানা বাড়িতে সবারই ভালো লাগে। তো নাস্তা খেয়ে এখন আমি ছাদে উঠলাম। এই যে তো আমাদের লিচু গাছ আছে, দেখেন লিচু ধরতেছে এখন ছোট ছোট। আরো 1-2 মাসের ভিতরে, একদম 1 মাস লাগবে। এই যে ছোট এখন লিচুগুলা, একদম ছাদ থেকে পারা যায় এরকম। এখানে 2টা গাছ আছে, যে দেখাইতেছি আমি। এই যে একটা গাছ, এই যে আরেকটা, এখানে 2টা গাছ। আর আমাদের রাস্তার পাশে বাড়ি, তো গাড়ি চলাচল করে প্রচুর একদম। এই যে লিচু, তারপরে এখানে আছে নারকেল গাছ, সব কিছুই আছে আল্লাহর রহমতে। এই যে আসলে বাড়িতে আসলে ভালো লাগে। তো কালকে আসছি আমরা 2 বোন, আর সবসময় ঈদের পরের দিন আমরা আসি। তো দেখা যায় কি, আগে তো সবাই একসাথে ছিল, আম্মাই রান্না করতে, এখন সবাই আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে হয় কি যে এক ভাইয়ে এক দিন খাওয়ায় এরকম, আর নাস্তা খাওয়ায় আম্মা, কারণ আম্মা পিঠা টিঠা বানাইতে পারে, ওরা আবার পিঠা বানাইতে পারে না। এই জন্য আম্মার পক্ষ থেকে আম্মা নাস্তা খাওয়ায়। তো এভরিওয়ান, আমার এই ব্লগটি ছিল রোজার ঈদের পর। তো কোনো না কোনো কারণে আমার এটা ছাড়া হয় নাই। যখন লেচুগুলার ফুল ফুটছিল তখনকার ভিডিও এটা। তো এখনকার মতো ব্লগটি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।